শেখ ফরিদের আম্মা জান খালার বাড়ির বেড়াইতে যাইয়া নামাজ যোহরের নামাজের সময় হইয়া গেলে শেখ ফরিদের মা ডাইকা কয়, বোন রে, ওরে বোন, আমারে তুই বিদায় দে, আমার বাড়িতে যাইতে হবে। বলে কেন? বলে আমার শেখ ফরিদ নামাজে দাঁড়াবে, তার বিছানার নিচে চিনির পোটলা দিতে হবে, যদি দিতে না পারি এমনও হইতে পারে আমার কলিজার টুকরা আল্লাহর উপর ভরসা হারাবে, নামাজ ছেড়েও দিতে পারে, ও বোন বিদায় দে। এই কথা বলে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির দিকে আসছে। আইসা দেখে যোহরের নামাজে শেখ ফরিদ নিজে দাঁড়ায় গেছে বিছানা বিছাইয়া। ছোট্ট মানুষ বিছানা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রাম্মাজান শেখ ফরিদের পিছনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইড়া দিছে, আর মনে মনে কয়, আল্লাহ গো, বোনের বাড়িতে বেড়াইতে গেলাম, যার কারণে আসতে দেরি হয়ে গেল। আমার কলিজার টুকরা আজকে নামাজ পড়ে যদি চিনির পোটলা না পায়, আল্লাহ আমার বাচ্চাটা যদি নামাজ ছাইড়া দেয়, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব। বোনের বাড়িতে বেড়ানোর জন্য বাচ্চারা নামাজি বানাইতে পারলাম না, দুই চোখের পানি ছাইড়া দিয়া কান্দে। আর কিছুক্ষণ পরে হঠাৎ করে কুদরত থেকে একটা আওয়াজ আসলো, শেখ ফরিদের মা গো, আমি আল্লাহর কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্য, সন্তানকে নামাজি বানানোর জন্য যদি প্রতিদিন তুমি তোমার সন্তানের বিছানার নিচে এক পোটলা চিনি দিতে পারো, আমি আল্লাহ কি একদিন দিতে পারি না? বিসমিল্লাহির রহমানির রহিম। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রায় 1450 বছর আগে মায়েদেরকে আমার আল্লাহ সন্তানদের ব্যাপারে নির্দেশ দিয়ে রাখছেন। বাবারে ও বিবি সন্তানের ব্যাপারে নির্দেশ দিয়ে রাখছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। জগতের প্রত্যেকটা মায়ের জন্য তার সন্তান প্রসব করার সাথে সাথে আমি আল্লাহর বিধান হলো, যে মা সন্তান প্রসব করেছে ওই মা তার নিজের সন্তানকে 2 বছর একাধারে নিজের বুকের দুধ পান করাবে। জোরে পড়ে সুবহানাল্লাহ। সন্তানকে মা নিজের বুকের দুধ 2 বছর খাওয়াতে হবে। সিদ্ধান্তটা কার? জোরে বলতে হবে কার? ও রাউজানের মানুষ, এ চট্টগ্রামের মানুষ, উরকির চরের মানুষেরা রে, সত্যি কইরে একটা কথা বলবেন, এখনকার সময় সন্তান জন্ম হইলে এই সন্তানের মায়ের দুধ ম্যাক্সিমাম মায়েরা খাওয়াইতে চায় না, ঠিক কিনা? ঠিক কিনা বলো? মায়ের বুকের দুধ খাওয়াইতে চায় না। যদি অসুস্থ থাকেন, বুকে দুধ না আসে, কিংবা বাচ্চা যদি মায়ের বুকের দুধ খেতে না চায়, ভিন্ন ব্যাপার। এই হুকুম মায়ের জন্য তখন আসবে না। কিন্তু আমার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও বান্দারা, জগতের প্রত্যেকটা নারীকে জানাইয়া দাও,
যখনই সে হালাল ভাবে সন্তান প্রসব করবে, যেদিন প্রসব করলো ওই দিন থেকে 2 বছর সন্তানকে ওই মায়ের বুকের দুধ পান করাতে হবে। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন। এখন আমাদের সমাজের মায়েরা তো খাওয়াইতে চায় না, বাচ্চারে খাওয়ায় ল্যাকটোজেন, বাচ্চারে খাওয়ায় বেবি কেয়ার, আরো কতগুলো দুধের নাম আছে। এই ডিব্বার দুধ কিনতে কিনতে বাপের পকেট ফাঁকা, ঠিক কিনা? সে 1 সপ্তাহ যায় না, ডিব্বা একটা, দামও তো অনেক দাম। যাদের বাচ্চা বেবি আছে তারা জানে অনেক দাম। মানুষ বুঝে থাকলে আমার একটু জবাব দিবেন। ল্যাকটোজেনের ডিব্বা, বেবি কেয়ারের ডিব্বা, বাচ্চারে খাওয়ানোর দুধের যে ডিব্বা, জীবনে কোনদিন দেখেন নাই এমন কে আছেন? একটু হাত উঠান। বাচ্চারে খাওয়ানোর দুধের ডিব্বা জীবনে কেউ দেখেন নাই এমন কেউ নাই। তার মানে বাচ্চারে যে দুধ খাওয়ায় দুধের ডিব্বা সবাই দেখছেন। দেখছেন দেখছেন আমার কথা বুঝন লাগবে। আজকে এমন কিছু কথা বলবো যেটা আমাদের বাস্তব জীবনে দরকার। মা বাপ সন্তানের হক আদায় করে না, আর আশায় তাকে সন্তান মা বাপের হক আশা করবে, লাভ নাই। তাল গাছ লাগাইলে তালি পাইবা, আম পাইবা না, ঠিক কিনা বলেন? লাগাইবা তাল গাছ, আশা করবা ফজলি আম, জীবনেও হবে না। আগে মা বাবা ঠিক মতো সন্তানের হক আদায় করেন। আপনার সন্তান আপনার কথা শুনবে না, সন্তানের বাবারও ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? শুনবে না আবার কেন? যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধরছেন, যে সন্তান জন্ম দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে সন্তান প্রসব করছেন, ওই সন্তান আবার আপনার কথা শুনবে না? এত বড় হিম্মত আসে কোত্থেকে? গলতটা কোথায় দেখেন? এ মুসলমান, বাচ্চাদেরকে যে দোকান থেকে দুধ কিনে খাওয়ায়, দুধের ডিব্বা দেখছেন তো? দুধের ডিব্বা, দুধের বক্স, দুধের বয়াম যেটাই বলেন না কেন, এই ডিব্বার উপরে মানুষের ছবি দেওয়া না থাকে না গরুর? কথা কইেন, জোরে কইেন। সত্য হইলে কইবেন, মিথ্যা হইলে কিছু কইবেন না। মানুষের ছবি থাকে না গরুর। কি এর? তার মানে বুঝাইলো ল্যাকটোজেনের ডিব্বার ভিতরে যেই দুধ, এটা মানুষের না গরুর। জোরে কন, আরো জোরে কন, এ কথা কন। কিসের? এ মুসলমান, গরুর বাচ্চা যারা বাছুর কয়, গরুর বাছুর জন্মানোর পরে যতদিন প্রয়োজন গরুর বাছুর গরুর দুধ খায়। এই গরুর বাছুর যখন বড় হয়, নিজেই নিজের মারে মাঝে মধ্যে গুতা দিয়া হালাইয়া দেয়। ভুল কইলাম? ভুল বলছি? যাদের বাড়িতে গরু আছে তারা জানেন, এটা কমন বিষয়। তো গরুর দুধ গরুর বাচ্চায় খায়া এই গরুরে গুতা দেয়। ওই গরুর দুধ খাওয়াইয়া আপনার ফুলারে আপনার মায়েরে বড় করছেন, আর আশা করেন আপনার কথা শুনবো, ঠিক কিনা বলেন? না, আশা করলে লাভ হবে না, লাভ হবে না। এই জন্য বলছি, লাগাইছেন তাল গাছ, আশায় রয়েছেন ফজলি আম ধরবো, কত সোজা। স্পিকার গুলো বন্ধ হয়ে গেছে কেন? কারেন্ট চলে গেছে? আচ্ছা, মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, খেয়াল করবেন, ভালো করে বুঝবেন রে বাবা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও চেয়ারম্যান সাহেব তো আমার পূর্ব পরিচিত, অনেক ভালো মানুষ। আজকে উচিত কথা কমো, আমরা বাড়ি তো দূরে আছে সারবো, কিন্তু এগো বাড়ি যেন এন কাছে, এরা তো বাড়িতে গেলে ঠিক বাদ দিব না। হুজুর গিয়ে খাইয়া যাও। 2 বছর বুকের দুধ পান করাইতে হবে, নির্দেশ কার? জোরে কনকার, আরো জোরে কনকার।
যেই মা নিজে আল্লাহর বিধান লঙ্ঘন করে, ওই মায়ের সন্তান আল্লাহর হুকুম মানবে না, আজান দিলে মসজিদে যাবে না, নবীর মিলাদ জুলুসে যাবে না, এটা স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক বিষয়। মুসলমানের রব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে হুকুম জারি করলে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, কারো সন্তান জন্ম নেওয়ার পরে তো পরিবারে অশান্তির কারণে মাঝে মধ্যে এমনও হয় স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, হয় কিনা বলেন? নবী গো, যেই স্বামী বাচ্চা জন্ম গ্রহণ করার পরে শরীয়তের বৈধ কারণে স্বামী স্ত্রী তালাক হয়ে গেল, হুজুর ওই মা তার বাচ্চারে দুধ পান করানোর বিধানটা কি? রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আপনি বয়ান করেছেন সন্তান গর্ভধারণ করার মালিক হলো মা, কিন্তু সন্তানের মালিক মায় না, সন্তানের মালিক হইল বাবায়, সন্তানের মালিক হলো বাবায়। ও মায়ার নবীজি, তাইলে যদি মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, সন্তানের এখনো 2 বছর হয় নাই, 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর হয়েছে, হুজুর এমন সময় এই মা বাচ্চাকে দুধ পান করানোর বিধানটা কি হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, চিন্তার কিছু নাই, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের কাছে সমাধান দিয়া দিছে। আল্লাহ সূরা বাকারার 233 নম্বর আয়াতের যেই হুকুম দিছে, কোন মা যদি স্বামীর ঘরে থাকে তাও বাচ্চারে 2 বছর দুধ খাওয়াইবো, মা যদি স্বামীর ঘর থেকে তালাক হয়ে যায় তবুও বাচ্চারে 2 বছর দুধ খাওয়াইতে হবে। এটা মার উপরে আল্লাহর বিধান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তালাক হইলেও বাচ্চারে দুধ খাওয়ান লাগবো। আর আমগো বেটিরা কি যে করে আল্লাহ জানে, আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। কোন মা যদি অসুস্থ হয়, আগেই বলছি, আরো একবার ক্লিয়ার করি, মায়েরা তো একটু বুঝে কম, মা একটু খেয়াল করবেন। আপনি যদি রোগী অসুস্থ হন, আপনার বুকে যদি দুধ না আসে, অথবা আপনার বুকের দুধ আপনার সন্তান যদি খেতে না চায়, তাইলে আপনি বাচ্চারে দুধ না খাওয়াইলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না যে আমি অসুস্থ আছিলাম, বা আল্লাহ আমার বুকে তো দুধ আসে নাই, দেওয়ার মালিক তো আপনি, আসে নাই আল্লাহ। অথবা আল্লাহ আমার তো ছিল, বাচ্চাকে খাওয়াইতে চাইছি, বাচ্চা খাইতে চায় নাই, খায় নাই, আরো কান্না করছে, এই জন্য খাওয়াই নাই, মা সাইরা যাইবেন। কিন্তু আপনি সব ঠিক, তবু আপনি ল্যাকটোজেন দিয়া পারলেন, তাইলে মা কপালে দুর্গতি আছে, দুনিয়াতেও দুর্গতি আছে, আখেরাতেও দুর্গতি। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, কোন মা যদি স্বামীর ঘর থেকে তালাক প্রাপ্ত হয়ে যায়, তার জন্য দুধের বিধানে আরো কিছু বিষয় আছে। আমার নবী বলেন, উম্মত রে, কোন স্ত্রীকে যদি তার স্বামী তালাক দিয়ে দেয়, ওই স্ত্রীর ঘরে যদি সন্তান থাকে, ওই সন্তানের দুধ পান করাইতে স্বামীর কাছে স্ত্রী যদি অস্বীকার করে, তালাক প্রাপ্ত স্ত্রী যদি কয় তোমার সন্তান তুমি দুধ পান করাও, আমি করাইতে পারবো না, তোমার বাচ্চা তুমি রাখা দাও, আমি নিতে পারবো না, এমন ঘটনা ঘটে না? মাঝে মধ্যে ঘটে নাও, ঘটে। 1450 বছর আগে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার উম্মত পর্যন্ত খবরটা পৌঁছায়া দিও, কোন মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে সে যদি তার ওই সন্তানকে দুধ পান করাইতে না চায়, অথবা যদি ওই সন্তানকে দুধ পান করাইয়া কোন বিনিময় সন্তানের বাপের কাছে দাবি করে, আমার নবী বলেন সন্তানের বাবায় সন্তানের মায়ের চাহিদা মতো বিনিময়ে দিতে হবে।
যদি না দেয় তাইলে সন্তানের বাবায় সন্তানের মায়ের হক নষ্ট করার গুনাহে গুনাহগার হইয়া যাবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। ও মুসলমান, তাইলে সহজে একটা কথা বুঝে নেন, একজন মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইতে হবে, বুকের দুধ। সিদ্ধান্ত কার? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে বলেন। মুসলমান, এটা মায়ের জন্য আল্লাহর হুকুম, বাবার জন্যও আমার আল্লাহর আলাদা হুকুম আছে। বাবার জন্যও আমার আল্লাহর আলাদা নির্দেশ আছে। আল্লাহ কয় ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। আল্লাহ বলেন, মায়ের উপর আমি আল্লাহর নির্দেশ হলো বাচ্চা প্রসব করার পর বাচ্চাকে 2 বছর বুকের দুধ পান করাবে। এটা মায়ের দায়িত্ব, সন্তানের প্রতি মায়ের হক, সন্তানের প্রতি মায়ের কর্তব্য। এরপরে আল্লাহ বাবার কথা কয় ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ কয় বাবার দায়িত্ব হলো সন্তানের এবং সন্তানের মায়ের। খেয়াল করেন, বাবার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানের এবং সন্তানের মায়ের ভরণ পোষণ, খাবার দাবার, বস্ত্র, কাপড় চোপড়, অর্থাৎ জীবন যাপনের জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা বাবা করবে উত্তম ভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম ব্যবস্থা করবে। উত্তম ব্যবস্থার কথা বললেন, আমার মা বোনেরা এখান থেকে একটা সুযোগ নিব। মা বোনেরা কইব, তুমি আমারে রাউজানে হাসপাতালে ভর্তি করবা, হবে না চিটাগাং নিয়ে ভর্তি করবা। হুজুরে ওয়াজ কইরা কইছে উত্তম ব্যবস্থা করবা, আমারে চিটাগাং নিয়ে ভর্তি করবা, নাইলে কিন্তু আল্লাহর দরবারে কমপ্লেইন দিব। ওই মাকে বলি, মাগো আগে বুঝালন পরে দাবি কইরেন। আল্লাহ কয় ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। রিজকুহুন্না খাদ্যের ব্যবস্থা করবে, ওয়া কিসওয়াতুহুন্না বস্ত্র কাপড় চোপড় থাকা বাসস্থান, এক কথা সবকিছুর ব্যবস্থা করবে। বিল মারুফ, উত্তম ব্যবস্থা করবে। এখন উত্তম ব্যবস্থা কারে কয়? সবার জন্য উত্তম ব্যবস্থা একরকম না, একরকম না, একরকম না বাবা। আপনি যদি মাসে 1 লক্ষ টাকা কামান, আপনার জন্য উত্তম ব্যবস্থা হলো ভিন্ন। যে ব্যক্তি মাসে 10,000 টাকা কামায়, ওই ব্যক্তির জন্য উত্তম ব্যবস্থা হইল ভিন্ন। এক কথায় আমার আল্লাহ উত্তম ব্যবস্থার কথা যে বলছে, এই উত্তম ব্যবস্থা হইল এই বিবি এবং সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে 1 নাম্বার, আপনি কিপটামি করতে পারবেন না। আছে তবুও খরচ করলেন না, আছে তবুও তাদেরকে ভালো রাখলেন না, করতে পারবেন না। 2 নাম্বারে হলো আছে দেখা অতিরিক্ত অপচয় করতে পারবেন না। কৃপণতাও করা যাবে না, অতিরিক্ত অপচয় করা যাবে না। এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে, আমার আল্লাহর ভাষায় এটাই হলো বিল মারুফ, উত্তম পন্থায় বিবি সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এতটুকু বুঝলে আমার একটা জবাব দেন। বাবারে, মায়ের দায়িত্ব সন্তান প্রসব করার পরে দুধ পান করাবে কয় বছর? জোরে বলেন। তবে এটা আবার মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরামেরা কেউ বলছেন 1.5 বছর করাইলেও চলবো, আবার কেউ বলছেন 6 মাস পান করাইলেও হক আদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। কিন্তু টেলিভিশনে দেখবেন
ডাক্তারদের কাছে শুনবেন, হাসপাতালে গেলে দেখবেন সুন্দর বড় বড় পিস্টন লাগানো থাকে। মায়ের বুকের দুধ হলো শাল দুধ, বাচ্চাকে অধিক পরিমাণে শাল দুধ খাওয়ান। যেই বাচ্চা যত বেশি মায়ের বুকের দুধ পান করে, ওই বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হয়। ওই বাচ্চার মেধা, জ্ঞান শক্তি, শরীরের শক্তি, হাড়ের মজবুতি আমার আল্লাহ তত বেশি বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমানের এখন আমাদেরকে অনেকে বলবেন, হুজুর বাংলাদেশে কেমন কথা কর। আমেরিকার জমিনে হইলে এই কথা বলতে পারতেন না, কারণ আমেরিকায় 100 জনের মধ্যে 100 জনই বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না। অনেকে এমন কথাও আমাদেরকে বলতে পারেন। আপনার জন্য কাইন্ড অফ ইনফরমেশন, আমেরিকায় মানুষের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যেমন সৌদি আরবেও বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য মানুষের বুকের দুধই প্রিজার্ভ করা পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেক মায়েরা আছে, আমি ছোটবেলায় আমার মা খালাদেরকে, আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন অনেককে দেখছি যে অনেক মা এমনও ছিলেন, অনেক খালারা ফুফিরা এমনও ছিলেন যে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরেও অবশিষ্ট দুধ থাকতো, যার কারণে এটা ফেলে দিতে হইতো, নাইলে মায়ের কষ্ট হইতো। এরকম আমি ছোটবেলা আমাদের দেখছি। আমরা যারা এখনকার সময়ের ছেলেরা হয়তো বলতে পারবেন না, কারণ এই ধরনের ঘটনা এখন ঘটে খুব কম, খুবই কম। তো অন্যান্য দেশে মায়ের এই অতিরিক্ত দুধটা সংরক্ষণ করে, যে আমার সন্তান খাইতে পারলো না, সংরক্ষণ করি, মার্কেটে বিক্রি করে দিলে আমার কিছু পয়সা আসলো, কোন না কোন মানুষের সন্তান খেয়ে শাল দুধ পাইলো, বড় হইলো। জোরে কোন সুবহানাল্লাহ। উন্নত চিন্তা, আমাদের দেশে এই চিন্তা এখনো বাস্তবায়ন হয় নাই, তবে এটা হওয়া দরকার, হইলে রাষ্ট্রের জন্য উপকার হবে। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন রে বাবা। মায়ের জন্য নিজের সন্তানকে বুকের দুধ কয় বছর পান করাবেন সিদ্ধান্ত কার? বাবার জন্য দায়িত্ব হলো বাবা সন্তানের খানা এবং ভরণ পোষণ, কাপড় চোপড়, বাসস্থান, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করবে বাবা। মায়েদের দায়িত্ব মায়েদেরকে বুঝাইয়া দিয়া দিলাম। আপনি যে বাবা, আপনার দায়িত্ব আপনারে বুঝাইয়া দিয়া দিলাম। এই তো মাত্র বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে মায়ের একটা দায়িত্ব আইসা গেল, বাবার আর একটা দায়িত্ব আইসা গেল, এরপরেও দায়িত্ব আছে। এবার আত্মীয় স্বজন যারা আছে খবর পাইয়া দৌড়াইয়া মিষ্টি লইয়া যায়, আছে না? এটা ভালো। সন্তান হইলে আপনার নিজের না হোক, বাতিজা হোক, বাতিজি হোক, ভাই হোক, বা যেমনই সম্পর্কের হোক, খবর পাইলে দৌড়ে দেখতে যান, এটা ভালো। কিন্তু দৌড়ে যে দেখতে গেছেন, আপনার উপরেও এই সন্তান একটা হক পাও না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারক পাওয়া যায়, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 1516 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আত্মীয় স্বজনরা, পরিবারের অন্যান্য লোকেরা বাচ্চাকে যখন দেখতে আসে, তখন এই পরিবারের লোকদের উপরে আমার আল্লাহ, আল্লাহর রাসূলের তরফ থেকে একটা হক আছে। এই হক যে কোনো একজন আদায় করে দিলেও হবে, কিন্তু আপনি যখনই বাচ্চা দেখতে যাবেন, এই হক আদায় হইছে নি খবর নিতে হবে। আপনি যখন খবর নিবেন, সাথে সাথে আপনার হক আদায় হয়ে যাবে। আর যদি খবর না নেন, কিয়ামতের ময়দানে এই বাচ্চায় আপনার বিরুদ্ধে নালিশ করলে সেদিন ধরা খায়া যাইবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم أدم في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হাদিসে মোবারক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন। তিনি বলেন,
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, প্রসব মোবারক করলেন, আমার নবীজি নানা হইছেন। কি হইছে? কথা কয় না। আমার কথাগুলো কি পিছন পর্যন্ত বোঝা যায়? স্পষ্ট বোঝা যায়? বুঝেন তো? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছেলে হইলে আমার নবীজি কি হইছেন? নবীজি কি হইছেন? নবীজি যে নানা হইলেন, এখনকার সময়ও মেয়ের ঘরে সন্তান হইছে শুনলে এই যে বাচ্চার নানা মেয়ের বাপ ঠিক থাকতে পারেনি, দৌড়ে যায় না। আরে কোনখানে হাসপাতালে না বাড়িতে লগে লগে মিষ্টির বস্তা লইয়া যায়। মুসলমানের আপনার মেয়ে যদি কোনো সন্তান জন্ম দেয়, যদি আপনার নাতি কিংবা নাতনি জন্ম দেয়, আপনি যে আনন্দ লইয়া দৌড়াইয়া গেলেন, আমার দয়াল নবীজির সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। দৌড়ে গেলেন নিজের আনন্দ নিজে উপভোগ করার জন্য। কিন্তু আমার নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার বিলীন হয়ে যাওয়া কোন সুন্নতকে আঁকড়াইয়া ধরে তার উপর আমল করে, প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আমার আল্লাহ তার উপর বড় খুশি হয়। তার আমলনামায় একটা সুন্নতের খাতিরে 100 বার ইসলামের জন্য শাহাদাত বরণ করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নানায় দৌড়ায়া নাতি দেখতে গেল, 100 শহীদের সওয়াব পাওয়া গেল। মারহাবা বলেন। এটা কেবল আমার নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবে মিলছে রে বাবা। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন খবর পাইলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সন্তান হলো, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন অত্যন্ত হন্তদন্ত হয়ে আনন্দের সঙ্গে দৌড়াইয়া হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোলে লইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আমার নবীজি আযান দিলেন, বাম কানে আমার নবীজি ইকামত দিলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সন্তান জন্ম নিলে আমার নবী নানা হইয়া যদি সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে থাকেন, ওই হুকুম ওই সুন্নাত আদায় করা আমাদের সমাজে যারা নানা তাদের দরকার আছে না নাই? আসেনি? জোরে বলেন আসেনি? শুধু নানা নয়, আত্মীয় স্বজন যারাই ওই সন্তান দেখতে যাইবেন, ছেলে হইলে ডান কানে আযান বাম কানে ইকামত দিবেন। যদি মেয়ে হয় তাইলে শুধু ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত হবে না, হবে না, হবে না। মুসলমানের আপনি যদি নানা হইয়া পরে গেলেন, আগে যারা চলে গেলেন, যে ব্যক্তি আগে যাবেন যায়া জিজ্ঞাসা করবেন বাচ্চার কানে আযান দিছেনি? আযান আযান আযান। আপনি বাবা হইয়া আপনি যদি সন্তানের বিবির পাশে তখন থাকেন, অবশ্যই তো তখন থাকবেন, তবুও বলি যদি তখন আপনি থাকেন সামনে, আপনি বাচ্চাটারে আগে কোলে লইয়া বাচ্চাটার ডান কেবলামুখী হইয়া বাচ্চার ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিবেন যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় ডান কানে আযান দিয়ে দিবেন। আর আপনারা যারা পরে দেখতে যাইবেন, মিষ্টি খাইতে যাইবেন, খবর নিতে যাইবেন, আপনাদের উপর হক হইল যাই জিজ্ঞেস করবেন বাচ্চার কানে আযান দিছেনি?
এই জিজ্ঞেস করার খাতিরে আপনার লাভ আছে। যদি আগে কেউ আজান দিয়া থাকে, আপনি এই কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে আজান দেনেওয়ালা নবীর সুন্নাত আদায় করে যেই ফজিলত পাইছে, আপনিও সমপরিমাণ ফজিলত পায়া যাইবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মনে থাকবো, মনে থাকবো নি? মায়েদের জন্য দায়িত্ব, বাচ্চা জন্মাইলে বুকের দুধ খাওয়াইবেন। কয় বছর? অমনোযোগী হয়ে গেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চেয়ার দেন। ভাইস চেয়ারম্যান মহোদয় চলে আসছে। চেয়ার দেন না, চেয়ার দেন না, চেয়ারম্যান সাহেব রাখবেন। হ্যাঁ, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। নিরহংকার মানুষ এরই কয়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই পর্যন্ত আপনাদেরকে 4টা জিনিস মেসেজ দিছি, 4টা। প্রত্যেকটা মেসেজ বাড়িতে নিয়ে যেতে হবে। প্রথম মেসেজ, মায়েরা বাচ্চাদেরকে দুধ